দেশের ইতিহাসে আজ প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ। এর মধ্য দিয়ে দেশের স্বাধীন বিচার বিভাগের নতুন অধ্যায় সূচনা হয়েছে বলে মনে করছেন আইনজীবী এবং বিশেষজ্ঞরা। তাদের মতে এতে বিচারের স্বচ্ছতা নিশ্চিতের সুযোগ তৈরি হয়েছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। জানতে চাই যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হলো, এতে স্বচ্ছতার মাত্রা কতটা আসলে যোগ হলো? জি, ধন্যবাদ আপনাকে। এটি সঠিক সময়ের সঠিক একটি প্রশ্ন, এবং সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যেসব বাংলা ভাষাভাষী মানুষ আছে তারাও উৎসুক। এই ট্রাইব্যুনাল তো ইমেজ সংকটে ছিল। এই ট্রাইব্যুনালে গত যে বিচারগুলো হয়েছে, যেভাবে হয়েছে, তখন তো দলীয় প্রভাব মুক্ত ছিল না। তখন বলা হতো দলীয় লোক, তখন বলা হতো দলীয় প্রসিকিউশন এবং ক্যাঙ্গারু কোর্ট, গোপনে বিচার, ইভেন সাক্ষী সুরক্ষাটুরক্ষা ছিল না। তো সেখান থেকে আমাদের বেরিয়ে এসে এই ট্রাইব্যুনালের ইমেজ সংকটের জন্য ইমেজ সংকট উত্তরণের জন্য এটি একটি ভালো পদক্ষেপ। সবচেয়ে বড় কথা হলো এখন ডিজিটাল যুগ, এখন এআই এর যুগ। এই যুগে অ্যানালগ বিচার চলবে না। আর আমাদের এই বিচারাঙ্গনে আমরা যারা আইনজীবী আছি, যারা প্রসিকিউশনে আছেন, যারা বিচারক আছেন, তাদের ব্যাপারে অনেক নেগেটিভ কথা প্রচলিত আছে, অর্থাৎ রুল অফ ল এর ঘাটতি আছে। যদি সরাসরি সম্প্রচার করা হয় তাহলে যে আইনজীবী নিয়োগ দিয়েছে অ্যাকিউজ, সেও দেখলো তার আইনজীবী তার ভূমিকা কিভাবে পালন করে। যে রাষ্ট্রীয় টাকায় প্রসিকিউশন, সেই রাষ্ট্রের সবাই দেখলো যে তার প্রসিকিউশন কি ভূমিকা পালন করলো। যে বিচারক আমার জনগণের টাকায় সে বিচার করতে বসেছে, ন্যায় বিচার করতে বসেছে, তাকেও মানুষ দেখবে, পর্যবেক্ষণ করবে। এই একটি যুগান্তকারী পদক্ষেপ। তাছাড়া এইটা চালু থাকলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে বিচার প্রার্থীগুলা টাকা এবং সময়ের অভাবে ঢাকা আসতে পারে না, কোর্ট কাছারিতে যেতে পারে না, সে সেখান থেকে বসে দেখবে তার আইনজীবী কি তার পক্ষে কি ভূমিকা রাখে, তার আইনজীবী কতটুকু নলেজ রাখে, তার আইনজীবীর কম্পিটেন্ট কত, সে কম্পিটেন্ট কিনা। ওমর ফারুক, আমরা আসলে এরকম আলোচিত ঘটনা ছাড়া আসলে সরাসরি সম্প্রচারের নজির তো আর তৈরি হবে না। সেক্ষেত্রে সব ক্ষেত্রে তো বিচারের স্বচ্ছতা আসলে মানুষ কি করে দেখবে? আমি মনে করি যে এই সূচনাটা এই ট্রাইব্যুনালের মাধ্যমে হয়েছে। আমরা তো এখন অয়েল ইকুইপড, আমরা তো ভার্চুয়াল কোর্ট করেছি সারা বাংলাদেশে। অর্থাৎ আমি বলতে চাই, দাবি রাখতে চাই আপনার টেলিভিশনের মাধ্যমে, যেটির সূচনা হয়েছে সেটির রেজাল্টটা যাতে মানুষ ভোগ করে, শুধু সূচনায় যাতে না থাকে। আর যেহেতু আমরা অয়েল ইকুইপড, আমি মনে করি প্রত্যেকটা ট্রায়াল, বড় বড় যে মামলাগুলো হয় সেই ট্রায়ালগুলো আপাতত সেগুলো দিয়েই শুরু করা হোক। আর আমি মনে করি এই ট্রায়াল শুরুতেই শুধু শেষ হয়ে যাবে এটি না, এটি যাতে উত্তর সমৃদ্ধ হয়। এবং এই প্রসঙ্গে আসছি আপনার কাছে যে 10 মাস ধরে আসলে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করে দাখিল করা হলো, এখন আসলে বিচার শেষ হতে কতদিন লাগবে? দেখুন, আমাদের দেশে এই বিচার প্রক্রিয়াটা একটু দীর্ঘগতির, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। 10 মাসে যে বিচার শুরু হয়েছে, এতে আমি এত কঠিন, এত ঘাটতি দেখি না। হয়তো 6 মাসে করা যেত, 7 মাসে করা যেত, যেহেতু এভিডেন্স গুলো তরতাজা। কিন্তু 10 মাসে হয়েছে, শুরুটা হওয়ার কারণে আমি স্বাগত জানাই। আমি মনে করি বাংলাদেশে এই একটি বিচারের মাধ্যমে আর কেউ মনেস্টার হবে না, আর কেউ ফ্যাসিস্ট হবে না, এই এক্সাম্পল তৈরি করতে হবে। বিচারটা মানে কি? শাস্তি নিশ্চিত করা। শাস্তি নিশ্চিত করা এই কারণে যাতে সমাজে ওই অপরাধগুলো যাতে কমে যায়, অপরাধ প্রবণতা যাতে থাকে না। এখন বাংলাদেশে যে জুলাই আগস্টে যে অল্প কয়েকদিনে আমাদের 1400-1500 ছেলে, বুড়ো, ছাত্র জনতা, মহিলা সবাইকে যে হত্যা করা হলো, অনেক পঙ্গু করা হলো, এটার বিচারের মাধ্যমে কি হবে? ভবিষ্যতে আর কেউ মনেস্টার হবে না। দ্রুত বিচারই সবাই দেখতে চান এবং যারা জুলাই আন্দোলন অংশ নিয়েছে তাদের দাবিও তাই। সেই হিসেবে জানতে চাই যে শেখ হাসিনার বিচার হচ্ছে, কিন্তু তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া কি একেবারেই থেমে গেল না? দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন, ইন অ্যাবসেন্সিয়া বিচার তো বাংলাদেশে এটা লিগ্যাল প্রসিডিংস। আমাদের ইন অ্যাবসেন্সিয়া বিচার হয়, ইন অ্যাবসেন্সিয়া ফাঁসি হয়, যাবজ্জীবন হয়, যেদিন ধরা পড়ে সেদিন থেকে কার্যকর হয়। শেখ হাসিনাকে একটা বড় বৃহৎ রাষ্ট্র ভারত আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, এবং তারা এটা ডিক্লেয়ার করে দিয়েছে। সেখানে ওনাকে আনাটা তো দুরূহ ব্যাপার, কিন্তু বিচারটা তো দুরূহ না। একটা বিচার হয়ে গেলে তো সারা পৃথিবী জানলো উনি কনভিক্টেড, এবং এটা একটা প্রেশার পড়লো ভারতের উপর, ইন্ডিয়ার উপর। তখন ওনার হয়তো আমাদের যে চুক্তি আছে সেই চুক্তির মাধ্যমে আনাটা সহজ হবে, বা আনাটা তখন একটা পথ সুগম হবে। বিচারটা তো হতে হবে, সে প্রেজেন্ট থাকুক আর না থাকুক, মানুষ বিচার দেখতে চায়। আর যারা প্রেজেন্ট আছে তাদের বিচার হয়ে যাবে, তাদের এক্সিকিউট হয়ে যাবে, তাতে অসুবিধার কিছু আমি দেখি না। এবং ইন অ্যাবসেন্সিয়া বিচারটা একটা রুল অফ ল এর একটা প্রসিডিংস, এবং রুল অফ ল এর ভিতরে এটা
হয়, এটা সম্ভব। জি, ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলবার জন্য। ধন্যবাদ সবাই।